আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই সবাই। এর আগে আমরা সমাসের কর্মধারয় সমাস, দ্বিগু সমাস এগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখছো, এই জন্য আগের ক্লাসগুলো দেখলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি তৎপুরুষ সমাস হলো যে সমাসের বিভক্তি লোপ পাবে, বিভক্তি নিয়েই হলো তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন আমি তোমাদের যদি একটা উদাহরণ দিই, বিপদকে আপন্ন, ভরসী বিপদকে আপন্ন, বিপদাপন্ন। দেখো এখানে এই যে কে কে এটা হলো দ্বিতীয় বিভক্তি। কে কি বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। বিপদকে আপন্ন, এটা কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর এখানে দেখো পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে, দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর আমরা যদি তৎপুরুষ সমাসের কথা আলোচনা করি, যদি প্রশ্ন আসে যে তৎপুরুষ সমাস কত প্রকার, তাহলে দেখব আমরা তৎপুরুষ সমাস মোট 9 প্রকার। কি? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, উপপদ, নং তৎপুরুষ সমাস। আর কি সমাস হইতে পারে? আর অলুপ তৎপুরুষ সমাস। এই 9 প্রকার তৎপুরুষ সমাস। আজকে আমরা তৎপুরুষ সমাসের সবগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখি দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাসে দেখো বিভক্তি আমরা জানি বিভক্তি 7 প্রকার। আমরা জানি বিভক্তি 7 প্রকার, কিন্তু এখানে বিভক্তি দেখা যাচ্ছে হলো 6 প্রকার। দেখো দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী, এই 7 প্রকার বিভক্তি এখানে দেখা যাচ্ছে। কারণ প্রথম যে বিভক্তি আছে ওইটা আমরা কি জানি? আমরা জানি ওটা প্রথম বিভক্তি মানে শূন্য বিভক্তি। প্রথম বিভক্তি মানে কি? শূন্য বিভক্তি। এই জন্য ওটা আমরা এখানে আনি নাই বা ওটা দরকার হবে না। যেখানে বিভক্তি নেই ওইটাই হলো প্রথমা বিভক্তি। দ্বিতীয় বিভক্তিতে কি আছে? কে রে, কে রে। দ্বিতীয় বিভক্তিতে কি আছে? কে রে। এখন দেখো আমরা যখন এটার ব্যাস বাক্য করব, সমাসের ব্যাস বাক্য করব, তখন বুঝবো যে এই কে রে থাকলে সেটা হবে দ্বিতীয় বিভক্তি। আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝবো যে, দেখো আমরা বললাম দুঃখকে প্রাপ্ত। কি হবে? দুঃখ প্রাপ্ত। দেখো দুঃখকে প্রাপ্ত কি হবে? দুঃখ প্রাপ্ত। এখন দেখো এখানে কি আছে? কে আছে। কি আছে? কে। তাহলে কে আর রে এটা যদি থাকে তাহলে এটা বুঝতে হবে আমাদের দ্বিতীয় বিভক্তি। কিন্তু দ্বিতীয় বিভক্তি আরো কিছু চেনার উপায় আছে। এখানে দেওয়া, পাওয়া, ব্যাপিয়া এই শব্দগুলো থাকতে পারে ব্যাস বাক্যের মধ্যে। দেওয়া, পাওয়া, ব্যাপিয়া এই শব্দগুলো ব্যাস বাক্যের মধ্যে থাকতে পারে। যেমন চিরকাল ব্যাপিয়া সুখী। চিরকাল ব্যাপিয়া সুখী। চির সুখী কি হবে? চির সুখী। দেখো এখানে ব্যাপিয়া শব্দটি আসছে, তাহলে আমরা জানবো যদি কোনো ব্যাস বাক্যের মধ্যে দেওয়া, পাওয়া, ব্যাপিয়া এই শব্দগুলো আসে তখন এটা কি হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর এই বিভক্তি অনুসারে এর নাম হবে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরকম আরো আছে গা ঢাকা, গায়ে ঢাকা, রূপ দেখা, রূপ দেখা, তারপরে বীজ বোনা, বীজকে বোনা, তারপরে ছেলে বোলানো, ছেলেকে বোলানো ইত্যাদি এই সমাসের উদাহরণ। তাহলে আমরা এটা মুছে দিতে পারি যে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস শিখে ফেললাম। আমরা তৃতীয় তৎপুরুষ সমাসে দেখব যে তৃতীয় বিভক্তি যেগুলো আছে, তৃতীয় বিভক্তি কি? দ্বারা, দিয়ে, কর্তৃক, এই তিনটা হলো তৃতীয় বিভক্তির চিহ্ন। এই দ্বারা, দিয়ে, কর্তৃক
তৃতীয়া বিভক্তির যখন লোপ পাবে তখন সেটা তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। আমরা উদাহরণ সাথে দেখি যে মন দিয়ে গড়া। মন দিয়ে গড়া, এটা মন দিয়ে গড়া সমান সমান কি হয়েছে? মন গড়া। এখানে দেখো দিয়ে আছে, দিয়ে, মন দিয়ে, দিয়ে, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। এই শব্দগুলো যখন একটি ব্যাগ বাক্যে থাকবে তখন আমরা বুঝবো এটা কোন সমাস? তৃতীয়া তৎপুরুষ সমাস। অর্থাৎ বিভক্তির অনুসারে এই সমাসগুলো হবে। এরপরে দেখো এই তৃতীয়া তৎপুরুষ সমাসের আরো কি কি হইতে পারে? ব্যাগ বাক্যের মধ্যে গুণ হইতে পারে, শূন্য হইতে পারে, ক্ষীণ হইতে পারে। এই শব্দগুলো যখন থাকবে তখন আমরা বুঝবো এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। ওকে, চতুর্থী তৎপুরুষ সমাসে আমরা জানি চতুর্থী বিভক্তি কি হলো? কে রে। দ্বিতীয় বিভক্তির মতোই এটা কে রে, কিন্তু এর সাথে আর কি আছে? জন্য আছে, নিমিত্তে আছে। আর এই চতুর্থী তৎপুরুষ সমাসে শর্ত ত্যাগ করে কিছু দেওয়া হয় বোঝায়, শর্ত ত্যাগ করে কিছু দেওয়া হয় বোঝায়। দেখো আমরা একটা উদাহরণ দিই, গুরুকে ভক্তি। গুরুকে ভক্তি, এখানে দেখো বিভক্তি কি আছে? কে আছে। আর গুরুকে ভক্তি সবসময় কিভাবে করতে হয়? শর্ত ত্যাগ করে করতে হয়, কারণ গুরু ভক্তিটা হলো নিজ থেকে আসতে হবে। এটা টাকা পয়সার বিনিময়ে গুরু ভক্তি করা যায় না। দেখো গুরুকে ভক্তি, এটা কি হয়েছে? গুরু ভক্তি। তাহলে এটা কি হলো? শর্ত ত্যাগ করে কিছু দেওয়া হলো। আমরা কারকের সাথে এর একটা সম্পর্ক পাই যে কারকেও কিন্তু এই শর্ত ত্যাগ করে কোনো কিছু দিলে সেটা হবে সম্প্রদান কারক। ঠিক তেমনি এই চতুর্থী তৎপুরুষ সমাসকেও সম্প্রদান কারকের সাথে তুলনা করা হয়, কারণ এখানে শর্ত ত্যাগ করে কিছু দেওয়া হয়। তারপর দেখো আরামের জন্য কেদারা। আরাম কেদারা অর্থাৎ বিশ্রাম নেওয়ার জন্য যে চেয়ার তাকে আরাম কেদারা বলে, এটাও কিন্তু শর্ত ত্যাগ করে দেওয়া হচ্ছে। আর চতুর্থ তৎপুরুষ সমাসের জন্য নিমিত্তের জন্য এই শব্দগুলো এর মধ্যে থাকে। চতুর্থী তৎপুরুষ সমাসে নিমিত্ত জন্য এই শব্দগুলো এর মধ্যে থাকে। তাহলে আমরা জানলাম চতুর্থী তৎপুরুষ সমাস। আরো কি কি হইতে পারে? হজযাত্রা, তার রান্নাঘর, বিয়ে পাগলা, ডাক মাসুল, এগুলো সব চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। পঞ্চমী বিভক্তিতে আছে হতে থেকেছে। পঞ্চমী বিভক্তিতে আছে হতে থেকেছে। আর এই হতে থেকেছে এর সাথে আমরা যদি কারকের সাথে তুলনা করতে যাই তাহলে আমরা দেখব কারকের সাথে এখানে এটার আমরা বলবো অপাদান কারক। আমরা জানি অপাদান কারক হতে, অপাদান কারকে কি কি থাকে? কোনো কিছু থেকে গৃহীত, জাত, বিচ্যুত, দুর্বিবিত, এইগুলো হলো অপাদান কারকের চেনার উপায়। ঠিক তেমনি এখানে পঞ্চমী তৎপুরুষ সমাসে আছে হতে থেকেছে, গৃহীত, জাত, বিচ্যুত, এগুলো যদি বোঝায় সেটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন আমরা একটা উদাহরণ দেখি, যেমন এটা দেখো খাঁচা থেকে ছাড়া। খাঁচা ছাড়া, এই যে থেকে ব্যাগ বাক্যের মধ্যে থেকে আছে, অর্থাৎ এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। বিলেত থেকে ফেরত, বিলেত ফেরত, ফেরত থেকে আসছে, এই জন্য এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। তেমনি আরো আছে স্কুল থেকে পালানো, স্কুল পালানো, জেল থেকে মুক্ত, জেল মুক্ত, তারপরে আগাগোড়া, সাপ মুক্ত, সাপ থেকে মুক্ত, এরকম এই সবগুলো অপাদান কারকের সাথে মিল থাকে। এই জন্য আমরা পঞ্চমী তৎপুরুষ সমাসকে আমরা অপাদান কারকের অপাদান তৎপুরুষ সমাসও বলতে পারি। তাহলে আমরা জানলাম যে পঞ্চমী তৎপুরুষ সমাস কি থাকবে? হতে থেকেছে। বুঝতে পেরেছ? এরপরে যদি আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করতে চাই, ষষ্ঠী তৎপুরুষ সমাস সব থেকে সহজ, কারণ এর আছে র এবং এর। কি আছে? র এবং এর, এই দুইটা সবসময় ব্যাস বাক্যের মধ্যে থাকবে। দেখো আমরা দু একটা উদাহরণ দিই, যেমন খেয়াল ঘাট। খেয়া ঘাট, খেয়া ঘাট, কি আছে? খেয়া ঘাট, এখানে দেখো র আছে। তারপরে আরো কয়েকটা উদাহরণ দিই, চায়ের বাগান, চা বাগান, বাগান, চা বাগান। তোমরা যদি এইভাবে দেখো তাহলে দেখবে যে র এর এই মাধ্যমেই ষষ্ঠী তৎপুরুষ সমাস রয়েছে। ঠিক আছে? আর আরো কি কি হইতে পারে? দেখো ছাত্র সমাজ,
পাটক্ষেত, ছবির ঘর, ঘোড়দৌড়, শ্বশুরবাড়ি ইত্যাদি। সপ্তমী তৎপুরুষ সমাসের কি কি থাকবে? এ অন্তস্থাতে এগুলো থাকবে সপ্তমী তৎপুরুষ সমাসে। আর যেমন আমরা দেখি যে উদাহরণ দেখি, গাছে পাকা, গাছ পাকা, গাছে পাকা, গাছ এ আছে এখানে দেখো। এরপরে আরো কি হইতে পারে? দিবাই নিদ্রা, এগুলো, অর্থাৎ এ অন্তস্থাতে এগুলো থাকলে সেটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। আরো কি কি হইতে পারে? বাক্যটু, গোলাভরা, অকাল মৃত্যু, বিশ্ববিখ্যাত ইত্যাদি। এই সবগুলো হলো সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে আমরা যদি দেখি নং তৎপুরুষ সমাস, নং তৎপুরুষ সমাসে সবসময় না বাচক শব্দ থাকবে, না শব্দ থাকবে। যেমন আমি তোমাদেরকে বলি নকাল, আকাল, অধোয়া, অকেজ, অজানা, এরকম অসুর, এইরকম শব্দগুলো থাকবে নং তৎপুরুষ সমাসে। আর আমরা এর আরেকটা তৎপুরুষ সমাস সম্পর্কে যদি বলি উপপদ তৎপুরুষ সমাস, তাহলে দেখব যে উপপদ তৎপুরুষ সমাসে আমরা বাগধারার যে বিষয়টা, এই উপপদ তৎপুরুষ সমাসে সব বাগধারার বিষয়টা আসবে। অর্থাৎ বাগধারা জাতীয় কোনো সমাস যদি তোমাদের নির্ণয় করতে বলা হয়, তাহলে তোমরা সাথে সাথেই সেটা উপপদ তৎপুরুষ সমাসে দিয়ে দিতে পারবা। যেমন আমি তোমাদেরকে বলি জলে চরে যা, জলচর, জল দিয়ে যে, জলদ, পঙ্কে জন্মে যা, পঙ্কজ, এগুলো কিন্তু সব বাগধারা থেকে আসছে। এরকম হাড় ভাঙ্গা, মাছি মারা, ছাড় পোকা, পা চাটা ইত্যাদি, এই সবগুলো কিন্তু বাগধারা থেকে আসছে। আর এগুলো আসলেই তোমরা বলে দিবা এটা উপপদ তৎপুরুষ সমাস। অলোপ তৎপুরুষ সমাস আছে যেখানে দ্বিতীয় বিভক্তি লোপ পায় না, সেটা হলো অলোপ তৎপুরুষ সমাস। যেমন গায়ে পড়া, ঘিয়ে বাজা, এগুলো সব অলোপ তৎপুরুষ সমাসের উদাহরণ। আমি মনে হয় সংক্ষেপে তোমাদের এই সমাসটা বোঝানোর চেষ্টা করেছি। যদি এরপরেও কারোর প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবে, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।